বন্ধুরা, আমার ছাদ বাগানে সবাইকে স্বাগত। আমি চলে এসেছি আমার ছাদ বাগানে একটা সময় জ্ঞানযুক্ত ফুলের পরিচর্যা সম্বন্ধে বলবো বলে, যাদের সময়ের কোনো ভুল হয় না। আমাদের ভুল হয়, কিন্তু সেই ফুলটার এত সময় জ্ঞান, কোনো দিন তার ভুল হয় না এক বিন্দু ফোটার। আপনারা সঙ্গে থাকুন, আমি বলবো, দেখাবো সেই ফুলটাকে। হ্যাঁ বন্ধুরা, আমি চলে এলাম সেই ফুলগুলোর কথা। পর্তুলিকা, মশরোজ, নটামণি, টাইম ফুল, এদের অনেক নাম। দেখুন রং বেরঙের কি সুন্দর ভাঙা একটা মগে, পরিত্যক্ত মগে মধ্যে আমি একটু একটু করে সব রং দিয়ে বসিয়ে দিয়েছি। আর পরিত্যক্ত বোতল ফুটো করে একটু ড্রেনেজ করে দিয়ে আমি এই গাছগুলোকে ঝুলিয়ে দিয়েছি আমার সবজি বাগানের বেড়ার মধ্যে, ঘেরার মধ্যে। দেখুন কত সুন্দর ফুটে আছে। এখন ঠিক 9:30 বাজে। খুব রোদ লাগছে আমার মাথায়, তবু আমি এদের ছবি না তুলে পারলাম না, আর আপনাদের সঙ্গে শেয়ার করতে লাগলাম। কত সুন্দর রং বেরঙের হয়ে ফুটে আছে। আমি পরপর সৌন্দর্য বৃদ্ধির জন্য এগুলিকে এখানে এইভাবে ঝুলিয়ে দিয়েছি। মাঝে মাঝে একটু খোল পচা জল দিই, খোল ভিজে জল অন্য গাছে যখন দিই তখন এর মধ্যে দিয়ে দিই, সরু করে, বেশি লাগে না, খুব একটা পরিচর্যা লাগে না। আর রোগ পোকার আক্রমণ তো একদমই নেই। আর এই যে মরা ফুলগুলো হয়ে গেছে যেগুলো, সেগুলোকে এইভাবে খসিয়ে দিলে এখান থেকে আবার শাখা পোশাখা বেরিয়ে গাছ ঝাগড়া হয়ে যাবে। ঠিক এইভাবে দেখুন অনেক রকমের কালার এখানে আছে, প্রায় 11-12 রকমের নানা ধরনের কালার এখানে রয়েছে। আমি বোতলগুলো এইভাবে ফুটো করে দিয়েছি গাগুলো, তার মধ্যে দিয়ে কাটিং করে আমি এগুলো ছিদ্রের মধ্যে দিয়ে বোতলে মাটি ভরে পুড়ে দিয়েছি। মাটিটা তৈরি করেছিলাম একটু ঝুরঝুরে করে, 50% বাগানের মাটি, 10% পাতা পচা, 10% বালি, 10% গোবর সার, একটু নিমখোলের গুঁড়ো। যদিও রোগ পোকার আক্রমণ নেই, তাও একটু নিমখোলের গুঁড়ো আমি দিই সব মাটির সঙ্গে। কেঁচো টেচোর ভয় হয় না, কেঁচো হওয়া ভালো, আবার এদিকে মাটি তুলে নেয়, উর্বরা শক্তিটা বৃদ্ধি করে কেঁচোর পায়খানাতে। আমরা আগে পড়েছি ছোটবেলায়, চাষির বন্ধু কেঁচোকে বলা হয়। তা আমি স্বাধীনতা দিবসের কদিন আগে এই গাছগুলো আমি এইভাবে ঝুলিয়ে দিয়েছি মেন গাছ থেকে কাটিং করে। তো এর মধ্যে কত সুন্দর হয়েছে দেখুন, কুড়িতে কুড়িতে ভর্তি। আর বৃষ্টি হলে তো জল দিতে হয় না, এখানে শেড নেই, একদম সরাসরি পড়ে। আর প্রত্যেকটার গায়ে ড্রেনেজ করা আছে, প্রত্যেকটা তলায় ড্রেনেজ করা আছে, সেই জন্য জল নিকাশি ব্যবস্থাটা ভালো আছে, জল ওখান দিয়ে পড়ে যায়। শুকনো ফুলগুলো সময়ের অভাবে ঝেড়ে দেওয়া হয় না, এখন কথা বলতে বলতে দিচ্ছি। এখান থেকে ঝাঁকড়া হয়ে আবার শাখা পোশাখা বেরিয়ে এই মগগুলো ভর্তি হয়ে যাবে। এই মগ দুটো যেমন হয়েছে ঠিক এইভাবে। এই মগেই আমি বিভিন্ন কালার আবার শীতকালে যখন হবে না তখন সংগ্রহ করে রাখবো আগামী বছরের জন্য। আপনারাও এইভাবে করতে পারেন। পরিত্যক্ত মগ, পরিত্যক্ত বোতল, খুব কম পরিচর্যার গাছ, এই টাইম ফুল, পর্তুলিকা, মশরোজ, অফিস টাইম, নটামণি, প্রচুর নামধারী এই গাছ, যার যা খুশি বলে। একদম পাংচুয়াল এরা, ঠিক টাইমে ফোটে, টাইমের একটু বেটাইম হয় না এরা, খুব ভালো লাগে। আজ একটু কম ফুটেছে দেখছি, অন্যদিন ফোটে। আর এদের মন হয়ে আছে, আমি দেখাই এখানে,
এখান থেকে কাটিং করে আমি নিয়েছি। এখানেও আজ কম ফুটেছে দেখছি। এখান থেকে কাটিং করে লাগিয়েছি, সামনের বছরের জন্য সংরক্ষণ করব। প্রচুর হয়ে গেছে। বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, আর যারা নতুন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ। এইভাবে সাথে থাকবেন আমার। নিত্য নতুন ফুল, ফল, সবজি আমি দেখাতে থাকি। ভিডিওগুলো ফুল ওয়াচ করবেন। অসংখ্য ধন্যবাদ।